কি বলেছে তোমরা একটু শোনো শোনো শোনো। আমি তোমাদেরকে নামাজ দিলাম, কি দিলাম? নামাজ দিলাম, আমি দিয়েছি। তোমাকে সুস্থ রেখেছি, তোমাকে খাওয়াইতেছি, তোমাকে চলাফেরা করার জন্য শক্তি দিয়েছি। ও মুসলমান, তোমার বডি ফিটনেস করে রেখেছি, তোমাকে অসুস্থ করি নাই। যাদেরকে অসুস্থ করেছি তারা আমাকে ডাকতেছে, তুমি যে অসুস্থ হও নাই, তোমার তো একটা বোঝার দরকার আমি অসুস্থ হই নাই, আল্লাহ আমাকে অসুস্থ দেয় নাই। এটা কার নিয়ামত বলেন? তোমাকে নামাজ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, তোমার এরই কষ্ট হচ্ছে। তুমি দিনভর সারাদিন তুমি টিভির মধ্যে সময় কাটাও, মোবাইলে সময় কাটাও, তোমার নামাজ পড়ার সময় হয় না। বাঁচেছে দা মামা, বাদরিয়া মামা, শিরুচি করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লাই ওরে নিশান। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখন জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছে আজর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হৌরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, ঠিক কিনা? তুমি হেলাই খেলাই কেটেছ, তুমি নামাজকে দাম দাও নাই। ও মুসলমান, তোমার ঘুমের মধ্যে ফজর কেটেছে, কোথায় কেটেছে? ঘুমের মধ্যে সময় কেটেছে। জোহরের আজান করেছে, তুমি তাও খবর নাই। আসরে খেলাই ধুলাই দিন কেটেছে, আসরের খবর নাই। মাগরিবের আজান শুনেছ, তোমার বন্ধুর সাথে কাটিয়েছে সময়, এর সাথেও তুমি শামিল হও নাই। ও মুসলমান, তোমার ভিতরে কি ঈমান আছে? কথা কয় না, কথা কয় না। এ যুবক ভাই, তোমাদের উচিত এই দুনিয়ার মধ্যে যারা ঈমান নিয়ে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে, ইসলামের মধ্যে যতগুলি স্তম্ভ আছে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, তোমাদের উচিত কাফনের কাফর পরে তোমাদের ময়দানে নামা। ও মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান, কেমনে করে কুলাঙ্গার সাহস পায় আমার কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করা? কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, হকের কথা বলেছে, সবর করেছে, তারা কখনো ঈমান হারা হবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার ইসলাম এমন একটা মনোনীত ধর্ম, যেই ধর্মের মধ্যে কাউকে আঘাত করতে নয়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাকে হেফাজত করো, তাদেরকে হেদায়েত দান করো, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করা, হেদায়েত প্রাপ্তি, হেদায়েত যদি না থাকে তাদেরকে ধ্বংস করা। ও মুসলমান, আমার ঈমান আমার কাছে ঠিক করতে হবে। আমার প্রভু এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তার সাথে যে শরীক করবে, তার সাথে যে বেয়াদবি করবে, ও মুসলমান, স্ত্রী নয়, ছেলে সন্তান, মেয়ে সন্তান নয়, জমি নেবা, ঘর বাড়ি কিছুই নয়, সব কিছু ফেলে হলো আমার জীবন দিয়ে তাদের সাথে আমার লড়াই করতে হবে, ঠিক কিনা? আমি বলতেছিলাম মুসলমান, আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ দিতে খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার?
খুশি হয়েছে, কিন্তু এমন এক শ্রেণীর লোক আছে আল্লাহ কিসের যে নামাজ দিয়েছে এটা একটা ভেজাল, এটা একটা কি ভেজাল। এ বারবার উজু করা লাগে, প্রস্তাব করা লাগে। একজন কইতাছে হুজুর খুব কষ্টে আছে আমি। বললাম বলে কে? কয় কষ্ট হচ্ছে, বারবার উজু করা লাগে, কাপড় চোপড় ঠিক থাকে না, প্রস্তাব হয়, বারবার প্রস্তাব হয়, আর ভালো লাগে না। তাহলে কি করতে হবে? হুজুর নামাজ না পড়লে হয় না। কথা কন, নামাজ না পড়লে হবে? কথা কয় না, নামাজ না পড়লে হবে? নামাজ পড়লে কে খুশি হবে? আমার আল্লাহ যদি খুশি না হয়, বান্দা তুমি পৃথিবীর মধ্যে যত কিছুই করো না কেন, আমার আল্লাহ তোমাকে যদি ছাড় না দেয়, তুমি কখনো ছাড় পাবে না। তুমি শীতের যন্ত্রণায়, তুমি শীতের যন্ত্রণায় উজু করো না, তুমি শীতের যন্ত্রণায় নামাজ পড়ো না, তুমি শীতের যন্ত্রণায় ঘর থেকে বের হও না। তুমি ঘর থেকে বের হবা কখন? যখন তোমার এই দুই চোখ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তোমাকে রাখবে না কম্বল দিয়ে ঢেকে, তোমাকে রাখবে না চাদর দিয়ে ঢেকে, তোমাকে রাখবে না সুন্দর লেপ দিয়ে ঢেকে তোষক জাজিমের উপরে। তুমি কি চিন্তা করেছো তোমার ঘরের মধ্যে জাজিম আছে, তোমার ঘরের মধ্যে লেপ আছে, সব কিছু রেডি আছে, তারপরও তুমি দুই চোখ বন্ধ করো, তোমার স্ত্রী তোমাকে বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, টেনে হেসতে বের করো। কেন টেনে হেসতে বের করবা? আমার ভয় হচ্ছে এই ঘরের মধ্যে লাশ আছে, আমার ভয় হচ্ছে। তুমি কার জন্য কি করছো তুমি চিন্তা করো। তুমি কার জন্য কি করছো? আল্লাহর জন্য তুমি করো না। আল্লাহকে তুমি চেনো না, আল্লাহর রাসূলকে তুমি চেনো না, ওই আল্লাহর রাসূলকে তুমি চিনলা না। কাল কিয়ামতের দিন নবীদের দুয়ারে দুয়ারে ঘুরবা, কোন নবী তোমাকে শাফায়াত করবে না, করবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা শুয়ে আছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে থেকে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে ডাকতেছে। ও মুসলমান, তোমরা কি ডাক কি শুনতে পাও? এই ডাকটা দেখতেছে তুমি কাল হাসরের ময়দানে আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। তোমার মন কি কাঁদে না? তোমার রাসূল, আমার রাসূল বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য কষ্ট করেছে? আমার জন্য, আপনার জন্য, দুনিয়া ইসলামকে টিকিয়ে রাখার জন্য। শরীর থেকে রক্ত ঝরিয়েছে, শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে। আমার রাসূল কি যে কষ্ট করেছে, তারপরও কখনো দিন কায়েম করা বাদ দেয় নাই। বাদ দিয়েছে? বাদ দেয় নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমাদেরকে আমি দুইটা জিনিসের জন্য তাকিদ দিলাম, আর তোমরা যদি এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, আমি রাসূল বললাম কাল কিয়ামতের দিন তোমার জন্য আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই রে সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ মনে বাইরে থেকে বলতে নিষেধ করছে, ঠিক কি না? এখন সুবহানাল্লাহ বলবো না। যখন একটা গানের মঞ্চে নাচ দেখাবে, এমন নাচ, তখন বলবে হ ঠিক আছে, আরো নাচ, জোরে নাচ। যুবক কথা কও না কেননা বুড়া বুড়ি সহ নাচ দেখে, ঠিক কিনা বলেন? এক চাচাই চাচিরে যায় কইতেছে, এ তুমি জানো কই কি আজকে টেলিভিশনের মধ্যে এমন একটা নাচ দেখছি, মন চাই যে তোমার একটু নাচাই। কথা কয় না, তোমার একটু নাচাই। কয় কেমনে নাচাইছে? চাচা কয়, ওরে সুন্দরী, তুমিও যদি নাচতা আমিও একটু নাচতাম,
তাহলে দুজনের ভালো লাগতো। টিভিতে নাচতে, ওই একটা নায়ক এই একটা নায়িকা এমন নাচে নাচতে, যেই নাচার কারণে মনটা আমার চাইছে আজ বুড়া বিল্ডিং এর সাথে আমিও নাচবো। কথা কয় না? কই দেখছে? ওই টিভিতে দেখছে, টিভিতে দেখছে। কেন? ওই টিভিতে যায় চাচের হাত ধরছে, একটু আসো না, ও শোনা একটু আসো না। কথা কয় না? দেখেন এমন যুবক হয়ে গেল, 60 বছরের বৃদ্ধা যুবক হয়ে গেছে। কিসের জন্য? টিভি দেখে। এই কথা বললো না। আমার রাসূল আমাদেরকে একটা সুন্নাত শিখাইছে, যেই সুন্নাতটা আমি আজ বাড়ির যাই আদায় করব। কি সুন্নাত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি বাড়িতে যাও, তুমি বাড়ির যাই তোমার বিবিকে ডাক দাও। না না না, তুমি ডাক দেওয়ার আগে যদি তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার সালামটা যদি তুমি ঘরে যাই দাও, বিবি ভিতর থেকে বলবে ওয়ালাইকুম আসসালাম, তাহলে খুশি হবেন কে? আমার রাসূল খুশি হবেন। আমার রাসূল খুশি হলে আমার আল্লাহ খুশি হবেন, ঠিক কিনা? এই জন্য বাবারা, টেলিভিশনে কি হয়? টেলিভিশনে তো অনেক সুন্দর সুন্দর গান হয়। গান কি শুনবেন? কথা কয় না, গান কি শুনবেন? কথা আমার গান বলার উদ্দেশ্য নয়। আমি চাচকিরে নাচের কথা বললেন, না না না, আপনি বাড়িতে বলেন ও আমার প্রাণের স্ত্রী, আমি একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে তোমাকে সালাম ছাড়া আমি আর ঘরে ঢুকবো না। স্ত্রী বলবে, হায় হায়, এত বছর বয়সে আমি আজকে তোমার থেকে সালাম পাইলাম, এই সালামের জন্য আমার মনটা ভরে গেল। স্বামী, তোমার কথাই থেকে আমি এমন শান্তি পাইলাম, আমার ঘরে এই শান্তি থাকার জায়গা নাই। এই শান্তি দেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ শান্তি দেন। ও মুরব্বী বাবারা, দেখেন না, টিভি দেখে নিজের জীবন ধ্বংস করেন না। টিভি দেখে এই ঈমান আর ক্ষতি করেন না। বাড়িতে যদি বিবিকে বলেন, ও বিবি, প্রাণের বিবি, তোমাকে আমি আজ থেকে যেন কোরআন পড়া ছাড়া আর না দেখি। আজ থেকে তুমি কোরআন পড়বা, আজ থেকে তুমি নামাজ পড়বা, তেলাওয়াত করবা। আমি যদিও বা তোমাকে সালাম না দিতে পারি, ভুলবশত তুমি উল্টা ভাবে সালাম দিবা, ঠিক কিনা? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি জিনিসের আমি দায়িত্ব নেব। এই দুইটি জিনিস যারা সংরক্ষণ করে রাখবে, এই দুইটি জিনিস হলো মূল্যবান জিনিস। এই দুইটি জিনিস হচ্ছে, একটা হচ্ছে জিহ্বা, আরেকটা হচ্ছে লজ্জাস্থান, ঠিক কিনা? এই দুইটা জিনিস যদি আপনি সংরক্ষণ করে ধরে রাখতে পারেন, এই দুইটা জিনিস যদি কোথাও খরচ না করেন মুসলমান, তাহলে হতে পারে কাল কিয়ামতের দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, এই দুইটা জিনিস যারা সংরক্ষণ করে রাখবে, আমি কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলিয়েন না, মারবো। বাড়িতে কিন্তু চাচি লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু সব আমাদের কাছে সুবহানাল্লাহ কইছ, কারণ তোমাকে কইছি সুবহানাল্লাহ কইতে। কথা কয় না? এই সুবহানাল্লাহ কবেন কিনা? হ্যাঁ, কবেন কিনা? সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে কি হবে জানেন? গাছ হবে। সুবহানাল্লাহ বলেন। দুইবার কবেন, দুইবার সুবহানাল্লাহ, দুইটা গাছ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের অসংখ্য নিয়ামত পৃথিবীতে দেখেন, কত নিয়ামতের জায়গা সাজিয়ে রেখেছে। এই পৃথিবীটা যদি সুন্দর হয়, তার থেকে বেশি সুন্দর হচ্ছে জান্নাতের স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর একটা আসমান ফিট করে রেখেছে। খুঁটি লাগছে, ঠিকই দিছে, বাস লাগছে, কিচ্ছু লাগে নাই। জমিনটা আমাদের জন্য চলাফেরা করার জন্য দিয়েছে। এই জমিনের মধ্যে কি খুঁটি দিয়েছে? দেয় নাই। আপনি আমাকে দুইটা পা দিয়েছে, পা দিয়ে কি মানুষ চলাফেরা করতে পারে? শক্তি দিয়েছে কে?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এত নিয়ামত পাওয়ার পরেও তোমরা আল্লাহর সাথে কেন যেন নাফরমানি করো? ও মুসলমান, নাফরমানি করার আর সুযোগ নেই, আল্লাহকে ভোলার সুযোগ নেই, রাসূলকে ভোলার সুযোগ নেই। তোমরা যদি রাসূলকে ভুলো, আল্লাহকে ভুলো, তাহলে তোমার জন্য হবে কাল কিয়ামতের দিন জাহান্নাম। ঠিক কিনা? জাহান্নাম আমরা যেতে চাই না। আমরা মুসলমান জাতি, আমরা শেষ নবীর উম্মত। এক ইঞ্চি সরিষা পরিমাণ যদি আমাদের ঈমান থাকে, আল্লাহ কখনো জাহান্নাম দিবে? আমরা বলতেছিলাম ওই চাচিকে যাই খবর করি, আমরা চাচিকে বলবো না, চাচিকে আমরা কোরআন তেলাওয়াত শেখাবো। কি শেখাবো? কোরআন তেলাওয়াত শেখাবো, সুন্নাত শেখাবো। আমরা নাচের কথা বলবো না, গানের কথা বলবো না, কাউকেই বলবো না। আমরা যদি পারি আমার রাসূলের কথা দাওয়াত দিব, সুন্নতের দাওয়াত দিব, আল্লাহর কথা দাওয়াত দিব, অসংখ্য নিয়ামতের কথা দাওয়াত দিব। আমরা যে অসুস্থ থাকি এটারও দাওয়াত দিব। অসুস্থ রাখেন কে? সুস্থ রাখেন কে? সব কিছু মিলে রাখে, ভালো রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখতেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি করে